প্রিয় ছাত্রছাত্রী, আমরা আজকের এই ভিডিওতে অনুপাত অধ্যায় থেকে মুদ্রা সম্পর্কিত সমস্যার প্রশ্ন নম্বর 2 করব। এর আগে আমরা একটি অঙ্ক করেছি, সেটি দেখে নেবে। মুদ্রা সম্পর্কিত সমস্যা থেকে আমরা কি করেছি, একটি আলাদা করে প্লেলিস্ট তৈরি করেছি। কারণ দেখা যাচ্ছে বিভিন্ন এক্সামে সে এক্সামগুলো দেখো, গ্রুপ সি, গ্রুপ ডি, সিএইচএসএল সমস্ত এক্সামেই এই ধরনের প্রশ্ন দিয়ে থাকে, ঠিক আছে? তো আমাদের তখন কি হচ্ছে, আরও সিরিয়াসলি এই অঙ্কগুলো করার চাহিদা বেড়ে যায় তখন, ঠিক আছে? ভালো করে জেনে করতে হবে, বুঝতে হবে যাতে মিস্টেক না হয়, আমাদের নাম্বারটি নিশ্চিত চলে আসে, ঠিক আছে? তো কোশ্চেনটিকে দেখো, একটি বাক্সে 1 টাকা, 50 পয়সা আর 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 498টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত দেওয়া আছে 9:11:13 হলে 25 পয়সার মুদ্রার সংখ্যা কত? সংখ্যা বের করতে বলেছে। তো আমরা একটি প্রসেসে করি, এখানে 4টি অপশন দেওয়া আছে, ঠিক আছে? চলো কোশ্চেনটিতে চলে যাই। তার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? চলো, তো এখানে প্রথমে আমরা কিভাবে করব, আমরা একটি প্রসেস অবলম্বন করি, সেভাবে করার চেষ্টা করবো। এটা বলছে 498টি মুদ্রা আছে, তো 1 টাকা 50 পয়সা আর 25 পয়সার মূল্যের অনুপাতটা কত? দেখো মূল্যের অনুপাত দেওয়া আছে এখানে, তো মূল্যটা আগে লিখলাম, যেই অনুপাতটা দেওয়া থাকবে সেটাই আগে লিখব। তো 9, 11, ওকে, মূল্য মানে টাকাতে দেওয়া আছে, ঠিক আছে? এর আগের অঙ্কটা যেটা ছিল সেটা হচ্ছে সংখ্যায় দেওয়া ছিল, তো এটা টাকাতে দেওয়া আছে ধরো, ঠিক আছে? তো এটা সংখ্যা বানাতে হবে, প্রথম কাজ হচ্ছে সংখ্যা বানানো। তো 1 টাকা হচ্ছে 9 টাকা আছে, কারণ 1 টাকার মূল্য হচ্ছে, একটা কয়েনের মূল্য হচ্ছে 1 টাকা করে, তো 9টাই এখানে সংখ্যাতে আছে, 9টি ধরলাম আমি, ঠিক আছে? এটা ধরে নিচ্ছি আমরা অনুপাতটা। এখানে দেখো 50 পয়সা মিলে হচ্ছে 11 টাকা, 11 টাকা যদি থাকে তা দুগুণ, কারণ দুটো 50 পয়সা মিলে 1 টাকা হয়, তাই না? তাহলে এখানে হচ্ছে 22টি হবে টোটাল, ঠিক আছে? 22টি। আর 25 পয়সা যদি 13 টাকা হয়, ঠিক আছে? 13 টাকা হয় তাহলে কতগুলো? 4টা 25 পয়সা মিলে, 4টি মিলেই কত হচ্ছে? 1 টাকা হয়, তাই তো? তাহলে 13 × 4 হচ্ছে 52টি। কথা বোঝা গেল? তা টোটাল 13 টাকা হতে গেলে 25 পয়সা আমাদের কত দরকার? আমাদের টোটাল দরকার 52টা 25 পয়সা, ঠিক আছে? এবার আমাদের সবগুলো প্লাস করতে হবে, এখানে প্লাস করে দাও সবগুলো, ঠিক আছে? 9টা 22টা হচ্ছে 52টা, কত হবে? 2 2 4, 4 আর 9 কত হচ্ছে? 13। এখানে লিখবো কারণ এটা দিয়ে ভাগ করার প্রয়োজন আছে। 2 2 4, 4 9 13, 13 3 হাতে আছে কত? 1, ক্যারি করলো 1, 5 2 7 আর 1 8, 83 হয়ে গেল। টোটাল তোমরা প্লাস করে দেখো, 52, 22 আর হচ্ছে 9 প্লাস করলে কত হবে? 83 হবে। আমরা এখানে লিখলাম কেন? কারণ এটা দিয়েই আমরা এখানে 1 এর ভ্যালু 1 মানে কত সেটা বের করব প্রথমে। এখানে কত? কারণ এটা টিতে হয়ে গেল, আর এখানে বলছে 498টি। এবার তাদের সংখ্যার সঙ্গে তো মেলেনি, তো আমাদের সংখ্যার সাথে তুলনা করব। টোটাল হচ্ছে 83টি যেহেতু আসলো প্লাস করার পরে, ঠিক আছে? তো এখানে 498কে আমরা জাস্ট ভাগ করব। দেখো সংখ্যাটা অবশ্যই দুটো, এখানে 2 অঙ্কের সংখ্যা, এখানে 2 অঙ্কের সংখ্যা করলে ছোট হচ্ছে, তাহলে 3 অঙ্কের সংখ্যা পর্যন্ত নিতেই হবে। দেখো শেষে যেহেতু 8 আসে, যদি মিলে যায় তাহলে 6 দিয়ে মিলতে পারে, কারণ 3 টেবিল যদি বলি আমরা 6এই আসে সংখ্যা শেষে, একক স্থানীয় অঙ্ক যেটা বলে। তো 6 দিয়ে যদি আমরা গুণ করি, দেখি মিলতে পারে। 3 6 18 8 হাতে আছে 1, 4টা 6টা 48 আর 1 49, মিলে গেল, আমাদের 498 হলো। তো একের ভ্যালুটা কত হলো? 6 দাঁড়ালো, একের ভ্যালুটা কত পেলাম? 6। এবার বলছে 25 পয়সার সংখ্যা, মুদ্রার সংখ্যা কত? সংখ্যা কত? 52টা ছিল, তো 1 মানে যদি 6 হয়, 52 মানে কত হবে? 52 মানে কত সেটা বের করবো আমরা, জাস্ট এটা, অর্থাৎ এটাকে 6 দিয়ে গুণ করবো। 6 দোকানে 12, 2 হাতে আছে 1, 5 30 31 হলো। তুমি এইভাবে ভাবতে পারো, একটি পেনের দাম 6 টাকা, 52টা পেনের দাম কত হবে? তাহলে তুমি আনসার পেতে পারো। ওকে, তো অপশন এ পেলাম আমাদের আনসার 312টি। তো এইভাবে পরপর করে আমরা 30টি অঙ্ক করব, বিভিন্ন রকম টাইপের মুদ্রা সম্পর্কে, যেখানে শুধু মুদ্রা নিয়েই হিসেব থাকবে, ঠিক আছে? তোমাদের যেটা যখন তা প্রয়োজন হবে তোমরা দেখে নিতে পারবে। আর তোমাদের যে কোনো অসুবিধায় টেলিগ্রামে আমাদেরকে জানাতে পারো, চেষ্টা করব তোমার সমস্যার সমাধান করার, ঠিক আছে? ওকে, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।